আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমেরই আর একটা সাব প্রবলেম দেখব। সো এই প্রবলেমে আমাদের কাছে বলছে যে আমাদের কাছে কিছু ক্লাব আছে, ক্লাবের অ্যাক্টিভিটি টাইমগুলো আমাদের এই ক্লাবের অ্যাক্টিভিটি টাইমগুলোর মধ্যে আমাদের কাউন্ট করতে হবে যে আমরা সবচেয়ে বেশি কতগুলা অ্যাক্টিভিটিকে আমরা সিলেক্ট করতে পারি, বা এই ক্ষেত্রে হচ্ছে আমরা কতগুলা ক্লাবকে আমরা বুক করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অরিজিনাল যে অ্যাক্টিভিটি প্রবলেম আছে, যদি আমরা কেউ ওই ভিডিওটা না দেখে থাকি আমি বলবো ওই ভিডিওটাকে দেখে আসতে। এইটার মধ্যে হচ্ছে আমাদের পার্থক্যটা এটাই, একটা অ্যাক্টিভিটি শেষ হওয়ার পর আমাদের এক্স আওয়ার হচ্ছে অ্যাড হয়েছে, এক্স আওয়ার জাস্ট আমাদের লাগবে ক্লিন আপ করতে, তারপর আমাদের পরবর্তী ইভেন্টটা শুরু হবে। যদি আমি সহজ ভাষায় বাংলা ভাষায় বলি, যে এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটি শুরু হইলো হচ্ছে দুপুর 2টায়, 2টা থেকে 4টা পর্যন্ত চললো, কিন্তু 4টার পর ওর 1 ঘন্টা আবার লাগলো অ্যাক্টিভিটিটা একটু ক্লিন আপ করতে, সো 5টা। সো আমার পরবর্তী অ্যাক্টিভিটি যদি নন ওভারল্যাপিং হিসেবে যদি শুরু হইতে চায়, তাহলে ওর 6টা থেকে শুরু হওয়া লাগবে, বা 5টা থেকেই শুরু হওয়া লাগবে। 4টা থেকে 5টা পর্যন্ত ক্লিন আপ করলো, সো 5টার পরেও শুরু হওয়া লাগবে। তো আমরা যদি নর্মাল অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা পারি, তাহলে এই প্রবলেমটাও আমরা পারবো। তো আসো এই প্রবলেমটা আমরা শুরু করি। সো এই প্রবলেমটা আমরা যদি অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের স্টেপগুলো না জানি, আমাদের স্টেপগুলো কিন্তু অনেক সোজা, মাত্র কিন্তু 2টা স্টেপ, যে অ্যাক্টিভিটিগুলোকে আমরা সর্ট করব। আর এই ক্ষেত্রে যে সর্ট করব, এখানে কিন্তু আমরা খেয়াল করি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করছি কেন? কারণ অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড়। সো আমি চাই অ্যাক্টিভিটিগুলা যাতে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তত তাড়াতাড়ি তো আমি অন্য অন্য অ্যাক্টিভিটিগুলোকে সিলেক্ট করতে পারবো। তাই এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করব। আর সর্ট করার পর আমরা জাস্ট অ্যাক্টিভিটিগুলোর উপর একটা লুপ চালাবো, আর ওই অ্যাক্টিভিটিগুলোকে আমরা সিলেক্ট করতে থাকবো। অ্যাক্টিভিটিগুলো তখনই নন ওভারল্যাপিং হবে বা আমরা সিলেক্ট করতে পারবো যদি স্টার্ট টাইম, পরবর্তীতে যে অ্যাক্টিভিটিটা আমার শুরু হবে, ওই অ্যাক্টিভিটিটা যদি বর্তমানে যে অ্যাক্টিভিটিটা আছে তার এন্ড টাইম থেকে বড় হয়। বড় হয় বলতে পরে শুরু হয়। যেমন আমার কারেন্ট অ্যাক্টিভিটি এর এন্ড টাইম যদি হয় দুপুর 2টা, তাহলে আমার পরবর্তী যে অ্যাক্টিভিটির যে স্টার্ট টাইম, সেটার 2টার পরেই শুরু হতে হবে, বা হচ্ছে দুপুর 2টায়। 2টার আগে শুরু হইলে কিন্তু হবে না। সো দুপুর 2টার পরে কখন শুরু হতে পারে? ও 5টার সময় শুরু হতে পারে। তাহলে 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই শর্ত মানলেই সে অ্যাক্টিভিটিগুলোকে আমরা সিলেক্ট করতে থাকবো। তো আসো এইটাকে আমরা এখন কোডে নিয়ে যাই। তো কোডে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ক্লাবগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। আমরা ফার্স্টে বলতেছি কয়টা ক্লাব, এন সংখ্যকটা ক্লাব। এরপর আমরা দেখতেছি ক্লাবগুলার এক একটা আইডি আছে, ক্লাবগুলার এক একটা আইডি আছে। এখানে স্যাম্পল ইনপুট হিসেবে আমাদের ABCD দিছে। তারপর আমাদের বলতেছে ক্লাবগুলার একটা স্টার্ট টাইম দিছে, বাট আমরা খেয়াল করে দেখব এখানে কিন্তু এন্ড টাইম এটা দেওয়া না, এখানে কিন্তু ডিউরেশন দেওয়া। স্টার্ট টাইম দেওয়া আছে আর ডিউরেশন দেওয়া আছে। তো আপাতত এতটুকু ইনফরমেশনকে আমরা ধারণ করে এতটুকু সিনারিও আগে তৈরি করে ফেলি। সো আমরা ফার্স্টে ইনক্লুড iostream using namespace std, সো int, এটা আমাদের মেইন মেথড, অ্যান্ড এখানে আমরা আমাদের স্ট্রাকচারটা তৈরি করব। স্ট্রাক্ট, এবার এই স্ট্রাকচারের আমরা নামটা কি দিব? এই স্ট্রাকচারের আমরা নাম দিব হচ্ছে, আমরা নাম দিতে পারি হচ্ছে ইভেন্ট বা হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটি। সো আমি এটার নাম দিলাম ইভেন্ট। সো এখন প্রতিটা ইভেন্টের কি কি থাকবে? একটা ক্লাব আইডি থাকবে, আর থাকবে হচ্ছে স্টার্ট টাইম, আর থাকবে ওর ডিউরেশন। কিন্তু আমরা খেয়াল করে দেখব আমাদের এই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা, আমরা যদি আগের ভিডিও দেখে থাকি তাহলে আমরা জানবো যে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে আমরা অলওয়েজ এন্ড টাইমের বেসিসে সর্ট করি। কেন এন্ড টাইমের বেসিসে? কারণ ও কখন শুরু হয়েছে সেটা দিয়ে তো আমার ও অনেক আগে শুরু হইতে পারে বা যখনই শেষ হোক, কিন্তু ওর এন্ড টাইমটা যদি হচ্ছে আমার পরবর্তীটার স্টার্ট টাইম থেকে ছোট না হয়, তাহলে কিন্তু আমার এটা
নন ওভারল্যাপিং এর সূত্রটা মানবে না। তাহলে এখানে আমার কি যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে এন্ড টাইমের বেসিসে আমার সর্ট করতে হবে। সো এখানে তো এন্ড টাইম আমার দেওয়াই নাই, স্টার্ট টাইম দেওয়া আর ডিউরেশন দেওয়া। ডিউরেশন মানে ও কতক্ষণ চলছে। সো আমরা কিন্তু একটু বুদ্ধি খাটালেই এন্ড টাইমটাও বের করে ফেলতে পারবো, যে এন্ড টাইম ইকুয়ালস টু স্টার্ট টাইম প্লাস ডিউরেশন, ও কতটুকু সময় চলছে। সো আমাদের এখানে ওর এন্ড টাইম বলেও একটা জিনিস আসলে থাকবে, বাট এটা আমরা এখনই ক্যালকুলেট করতে পারছি না। সো এবার আমরা ওর স্ট্রাকচার তৈরি করে ফেললাম। এবার আমরা হচ্ছে আমাদের মেইন মেথডে একটু আসি। এখন আমাদের প্রথম ফার্স্ট যে স্টেপটা আমাদের বলছে যে সর্ট দ্য অ্যাক্টিভিটিস। সো আমরা তো অ্যাক্টিভিটি এখনো তৈরি করি না, ইউজারের কাছ থেকে ইনপুটই নেই নাই। তো আগে অ্যাক্টিভিটিগুলোকে ইনপুট নেই। সো ধরে নিই আমাদের কাছে এন সংখ্যকটা অ্যাক্টিভিটি আছে। সো সি আউট enter the number of events. তো আমরা হচ্ছে এখন এই এন সংখ্যকটা যে ইভেন্ট, এদেরকে একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের স্টোর করে রাখতে হবে। সো কি ডেটা স্ট্রাকচার ইউজ করতে পারি? লিঙ্ক লিস্ট, অ্যারে, ভেক্টরস, যা যা আছে আমাদের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতেই পারি। আমি এখানে ভেক্টর ইউজ করব। এই ভেক্টরটা কি টাইপের ডেটা স্টোর করে রাখবে? ইভেন্ট টাইপের ডেটা স্টোর করে রাখবে। অ্যান্ড এখানে আসলে ইটা বড় হাতের দেওয়া উচিত। সো ইভেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার মানে ডেটা ও স্টোর করে রাখবে। সো এটার আমি নাম দিলাম হচ্ছে ইভেন্টস, শেষ। অ্যান্ড এই ভেক্টরটার সাইজ কত হবে? এই যে এন, সো এন। এবার আমরা যেহেতু এখানে ভেক্টর আনছি, এখানে আমাদের ইনক্লুড করা লাগবে ভেক্টর। ওকে, সো আমরা একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে এই ভেক্টরগুলো আমরা মানে এই ভেক্টরের মধ্যে আমরা অনেকগুলো ইভেন্ট জাস্ট স্টোর করে রাখলাম। এবার আমাদের তো ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে আমরা এই যে একটা ভেক্টর তৈরি করলাম ইভেন্টসের, আমরা এর মধ্যে জাস্ট ঢুকাবো ইনপুটগুলো। সো আমরা একটা ফর লুপ চালাতে পারি। আমরা এখানে একটা ফাংশনও ক্রিয়েট করতে পারি, বা ডিরেক্ট একদম ইনপুট নিতে পারি। সো এখানে আমি লিখে দিই যে টেকিং ইনপুট। সো ইন্ট I equal 0 less than n I plus plus। আমরা কি করব? প্রতিবার আমরা হচ্ছে ইনপুট নিব। অ্যান্ড ইনপুট নিব কি কি? ফার্স্টে হচ্ছে ক্লাব আইডিটা আমরা নিব। সো হচ্ছে ইভেন্টস আই ডট ক্লাব আইডি। তারপর আমাদের যেটা আসবে ইভেন্টস ডট ইভেন্টস আই ডট, এরপর আমরা নিব ওর স্টার্ট টাইমটা। এরপর হচ্ছে আমরা ইভেন্টস আই ডট ডিউরেশন। সো এই কয়টা হচ্ছে আমাদের এখানে ইনপুট আছে। খেয়াল করে দেখবো যে আমরা হচ্ছে ওর একটা আইডি, ওর স্টার্ট টাইম আর ডিউরেশন, এই তিনটা জিনিস আমরা ইনপুট নিচ্ছি। আইডি, স্টার্ট টাইম আর হচ্ছে ডিউরেশন। সো এটাকে আমরা আসলে এইখানেও লিখতে পারি, এটা লিখলে এরকম লিখলে বেটার হবে। বাস এই তিনটা জিনিস আমরা ইনপুট নিলাম। বাট এবার আমাদের তো দরকার এন্ড টাইমটা দরকার। সো এন্ড টাইমটা হবে হচ্ছে ইভেন্টস অফ আই ডট এন্ড টাইম। ওর এন্ড টাইমটা হবে হচ্ছে ইভেন্টস অফ আই ডট স্টার্ট টাইম প্লাস ওর ডিউরেশন। সো ith ইভেন্টের ডিউরেশন। সো এইভাবে আমরা ইনপুট নেওয়া শেষ করলাম। এবার ইনপুট নেওয়া শেষ করার পর এগুলো তো আমার জাস্ট এক্সট্রা কাজ, বাট আমার মেইন কাজ ছিল কিন্তু হচ্ছে অ্যাক্টিভিটিগুলোকে সর্ট করা অ্যাসেন্ডিং অর্ডারে। সো আমরা এখন হচ্ছে সর্ট করব। সো সর্ট, আমরা ইভেন্টস ডট স্টার্ট ডট বিগিন কমা ইভেন্টস ডট এন্ড কমা আমরা যেই মেথডটা ইউজ করে হচ্ছে আমরা সর্ট করব, কারণ এখানে কিন্তু এখানে আমরা মোটামুটি বলতে পারি একটা অবজেক্ট ক্রিয়েট করছি আমরা, বা হচ্ছে একটা স্ট্রাকচার। সো এইটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, কোনটার বেসিসে সর্ট করব এটা আমরা বুঝতেছি না। সো তাই আমাদের স্পেসিফিকলি নিজস্ব একটা লজিক দিতে হবে, বা নিজস্ব একটা দিতে হবে। সো এটার নাম হচ্ছে আমরা কম্পেয়ার না দিয়ে ধরো আমি লজিকও দিতে পারি, যে নিজস্ব আমরা একটা লজিক বানাবো, ওই লজিকের বেসিসে ও সর্ট করবে।
সো আসো আমরা আমাদের লজিক ফাংশনটা বানাই। সো লজিক ফাংশনটা কি করে, একটা বুলিয়ান ভেরিয়েবল রিটার্ন করে। সো বুল লজিক। সো আমরা কি রিটার্ন করব, এখান থেকে আমরা রিটার্ন করব লজিক ফাংশনটা হচ্ছে, আমরা যেহেতু ইভেন্টকে সলভ করব, সো দুইটা ইভেন্ট নেবে। সো হচ্ছে ইভেন্ট আমরা বলতে পারি এ, আর ইভেন্ট বলতে পারি বি। সো ও কি করবে, এ এর যে এন্ড টাইম অ্যান্ড বি এর যে এন্ড টাইম এদেরকে তুলনা করবে। এখন অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য আমরা জানি যে ছোট থেকে বড় হচ্ছে ও সর্ট করে। সো এর ইভেন্ট টাইমটা এন্ড টাইমটা ছোট হবে কম্পেয়ার টু বি এর এন্ড টাইম। সো বাস আমাদের এটা হয়ে গেল, সর্ট করা হয়ে গেল। এবার সর্ট যে আমরা ইউজ করছি, সর্টের জন্য আমাদের ইনক্লুড করা লাগবে অ্যালগোরিদম। ওকে, সো আমরা সর্ট করে ফেললাম। সর্ট করার পর কি আর কোনো কাজ বাকি আছে? না, আর কোনো কাজ বাকি নাই। এবার হচ্ছে আমরা জাস্ট অ্যাক্টিভিটিগুলোকে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। সো অ্যাক্টিভিটিগুলোকে সিলেক্ট করে ফেলার জন্য আমরা আর একটা ফর লুপ চালাতে পারি, যে ফর ইন্ট আই ইকুয়াল। এবার এখানে হচ্ছে আমাদের একটা মজার বিষয়, সেটা হচ্ছে প্রথম অ্যাক্টিভিটিটা অলওয়েজই সিলেক্টেড থাকবে। প্রথম অ্যাক্টিভিটির আগে তো কেউ শেষই হয় নাই। সো আমরা কিন্তু অলওয়েজ এন্ড টাইমের বেসিসে ওকে আগে সর্ট করেই রাখছি। সো আমরা বর্তমানে যে অ্যাক্টিভিটিটা আছে ওর আগে কেউ শেষ হবে না, এটা আমরা একদম 100% শিওর, যেহেতু আমরা সর্ট করেই আসছি। তাই প্রথম অ্যাক্টিভিটিটা আমরা অলওয়েজ সিলেক্ট করেই রাখবো। সো এখানে আমরা দুইটা একটু ভেরিয়েবল নেব, যে ইন্ট কাউন্ট ইকুয়াল 1 হবে এখানে, কারণ আমার প্রথম অ্যাক্টিভিটিটা যেহেতু অলওয়েজ সিলেক্টেডই আছে। অ্যান্ড ইন্ট কারেন্ট এন্ড টাইম ইকুয়ালস টু, তাহলে বর্তমানের এন্ড টাইম আমার কোনটা হবে, এই যে মাত্র আমি যে অ্যাক্টিভিটিটা সিলেক্ট করলাম প্রথম অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটির এন্ড টাইমটা। সো ইভেন্টস ওর 0th এলিমেন্টটা, মানে একদম ফার্স্টের যে এলিমেন্টটা, ডট এন্ড টাইম। এবার আই আমরা কত থেকে শুরু করব, যেহেতু 0th এলিমেন্ট নিয়ে আমি কাজ করে ফেলছি, সো এবার ফার্স্ট এলিমেন্ট নিয়ে কাজ করব, মানে হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা আসলে মানে 1th। সো হচ্ছে আই ইকুয়ালস টু 1, আই ইজ লেস দেন ইকুয়াল এন, লেস দেন এন, আই প্লাস প্লাস। এবার আমরা কি করবো, অ্যাক্টিভিটিগুলোকে সিলেক্ট করবো। সিলেক্ট করা মানে কি, কাউন্টকে বাড়ানো। সো কখন কাউন্টকে বাড়াবো, ইফ পরবর্তী অ্যাক্টিভিটিটার যে স্টার্ট টাইম, তো পরবর্তী অ্যাক্টিভিটি থেকেই তো আমরা হচ্ছে কাউন্ট করা শুরু করতেছি। ফার্স্ট এলিমেন্ট তো হচ্ছে i0 থেকে শুরু হওয়া উচিত ছিল। সো স্টার্ট অফ আই, সো ইভেন্টস আই ডট স্টার্ট টাইম, ওর যে স্টার্ট টাইম, ওর স্টার্ট টাইমটা আমাদের কিন্তু বড় হওয়া লাগবে। সো গ্রেটার দেন ইভেন্টস, আচ্ছা, সো স্টার্ট টাইমটা আমাদের কিসের থেকে বড় হওয়া লাগবে, এর প্রিভিয়াস যে আমার সিলেক্টেড যে আইটেম ছিল, প্রিভিয়াস সিলেক্টেড আইটেম কিন্তু এই যে এটা 0th এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি, ওর এন্ড টাইম যেটা, মানে কারেন্ট এন্ড টাইম যেটা, সো বর্তমান এন্ড টাইম, সো কারেন্ট এন্ড টাইম যদি এটার গ্রেটার দেন অর ইকুয়াল হয় তাহলে আমরা সিলেক্ট করব। এবার এখানে আমাদের একটা এখানে টুইস্ট এসে গেছে, যে আমাদের এই কোশ্চেনে বলে দিছিল আফটার অ্যান ইভেন্ট ইউ নিড এক্স আওয়ার টু ক্লিন আপ অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য নেক্সট ইভেন্ট। তার মানে এত ঘন্টা ওর একটা গ্যাপ আছে বা বিরতি আছে, তারপরেই সে নেক্সট ইভেন্টটা শুরু করতে পারবে। তো এর জন্য আমার আগে এক্সট্রা ইনপুট নেওয়া লাগবে। সো এক্স ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে ইউজারের কাছে ইনপুট চাই নিতে পারি, যে সি আউট এন্টার দ্য গ্যাপ পিরিয়ড। সো এবার আমরা হচ্ছে সি ইন করবো, আর সি ইন করবো কার মধ্যে, আমরা এটাকে বললাম এক্স, সি ইন এক্স। এরপর আমরা হচ্ছে সর্ট করে ফেললাম। এবার সো বর্তমানের যে যখন শেষ হবে, শেষ হওয়ার পর কিন্তু ওর এক্স অ্যামাউন্টটা একটা টাইম লাগবে প্রিপেয়ার করার জন্য, তাই আমরা ওটার সাথে এখন এক্স যোগ করে দিলাম। ব্যাস এতটুকু আমাদের অ্যাক্টিভিটি সিলেকশনের সাথে পার্থক্য। তারপর যদি এটা হয়, তার মানে কি, এটা নন ওভারল্যাপিং। সো নন ওভারল্যাপিং, তো
তো নন ওভারল্যাপিং হলে আমরা কাউন্টকে বাড়ায় ফেলবো, সো কাউন্ট প্লাস প্লাস, অ্যান্ড এখানে আমাদের বর্তমানের যে এন্ড টাইমটা সেটা হয়ে যাবে এই যে স্টার্ট করলাম আমরা যে অ্যাক্টিভিটিটা এইটার এন্ড টাইম। সো কারেন্ট এন্ড টাইম ইকুয়ালস টু ইভেন্টস আয়ের যে এলিমেন্টটা নিয়ে আমরা কাজ করতেছি ডট এন্ড টাইম। সো ওর এন্ড টাইমটা এখন কারেন্ট এন্ড টাইম হয়ে যাবে। এভাবে হচ্ছে আমাদের লুপ চলতে থাকবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। এবার অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে এখানে আমাদের চাইছে কি জাস্ট কোন কোন ক্লাবগুলো আমরা চুজ করছি সেটার হচ্ছে জাস্ট আউটপুটটা দেখাইতে। সো আমরা কোন কোন ক্লাব চুজ করছি ফার্স্টে সর্ট করার পর ফার্স্ট যে আমরা চুজ করবো ওটা তো একদম জিরোথ এলিমেন্টটাই হবে, মানে অ্যাক্টিভিটিটা। সো আমরা এখানেই সি আউট করে দিতে পারি যে জাস্ট নামটা আমরা এখানে প্রিন্ট করে দিছি। সো হচ্ছে ইভেন্টস 0 ডট ক্লাব আইডি, ক্লাব আইডি গুলো হচ্ছে প্রিন্ট করছে। অ্যান্ড হচ্ছে এখানে আমাদের, সো আমরা এটাকে জাস্ট নিয়ে নিই, এই লাইনটাকে কপি করে নিই। অ্যান্ড আমরা ভিতরেও যে কয়টা আইটেম সিলেক্ট করব, যে কয়টা অ্যাক্টিভিটি, ওগুলোকে আমরা জাস্ট প্রিন্ট করে দেখাই দিব। সো হচ্ছে এখানে আমাদের আয়াত এলিমেন্ট হবে, অ্যান্ড এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। আর লাস্টে যদি আমরা টোটাল কয়টা অ্যাক্টিভিটি সিলেক্ট করছি সেটাও প্রিন্ট করতে চাই, আমাদের কাউন্টটা প্রিন্ট করে দিলেই হবে। সো কাউন্ট সি আউট টোটাল সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এবার আমরা এটাকে রান করে দেখি। ওকে, সো নাম্বার অফ অ্যাক্টিভিটিস আমরা হচ্ছে দিলাম 4, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে কি আছে A28 B34। সো A28 B34 D81 D81, লাস্ট এটা আমাদের C71। সো C71, আর আমাদের গ্যাপ পিরিয়ডটা বলছে কতটুকু সময় আমাদের গ্যাপ থাকবে মাঝখানে, বলছে 0, আর কোনো গ্যাপ এখানে থাকবে না। সো আমরা এখানে 0 দিলাম। এখানে আমরা দেখতে পারতেছি টোটাল 3 অ্যাক্টিভিটিস আমরা সিলেক্ট করতে পারবো, আর সেই বি সি ডি হচ্ছে আমাদের সিলেক্টেড আইটেম। এই যে বি সি ডি হচ্ছে আমাদের সিলেক্টেড। সো আশা করি আমরা এটা বুঝছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও।